পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে ঢাকেকাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র, তার নাম সুজাপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে, নাকি অন্য কোনো দল এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে তাদের জয়ের নিশান ওড়াতে পারে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে, কিন্তু এখন এই 2025-এ দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে প্রত্যেক দিন আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় সুজাপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস তার নিজেদের দখলে রাখতে পারবে, নাকি অন্য কোনো দল এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে তাদের জয়ের নিশান ওড়াতে পারে? সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী 2026-এ এই বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। আর আমাদের চ্যানেলে যে সকল দর্শক নতুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন দেখে নেওয়া যাক কিছু তথ্য। প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব, তারপর আমরা আলোচনাতে আসব। তো প্রথমে আমরা দেখে নেব 2014 সালের লোকসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। দেখুন, এখানে দেখা যাচ্ছে 2014 সালের লোকসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী 74,477 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 28,141 ভোট পেয়েছিলেন, সিপিএম প্রার্থী 17,508 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 12,485 ভোট পেয়েছিলেন। তারপর আমরা দেখে নেব 2016 সালের বিধানসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী 97,332 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 50,252 ভোট পেয়েছিলেন, আর সেখানে বিজেপির প্রার্থী 10,393 ভোট পেয়েছিলেন। তারপর আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী 91,168 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 62,558 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 18,848 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,52,445 ভোট পেয়েছিলেন, আর কংগ্রেস প্রার্থী 22,282 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 14,789 ভোট পেয়েছিলেন, আর আরএসএমপি প্রার্থী 11,173 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব সদ্য সমাপ্ত 2024 সালের লোকসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন।
2024 সালের লোকসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী 1,29,420 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 45,791 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 18,094 ভোট পেয়েছিলেন। এই যে ভোট 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখানো হলো, এই ভোটটি ইভিএম ভোট। এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। সেখানে দেখা গেছে 2014 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী আবু হাশেম খান চৌধুরী 46,336 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। আর আমরা যদি 2016 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখি তাহলে দেখা যাচ্ছে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী 47,080 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় সেখানে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী আবু হাশেম খান চৌধুরী 28,610 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর 2021 সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,30,163 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর সদ্য সমাপ্ত 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী 83,629 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। কি হতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে? আসুন আলোচনাতে আসা যাক। প্রথমে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু 87.6% সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় তাহলে আনুমানিক 2,08,68 জন। আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে 90% সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। দেখুন এই সুজাপুর বিধানসভা কেন্দ্রের আমরা যদি ফলাফল দেখি তাহলে দেখা যাবে 2014, 2016 এবং 2019 এবং 2024 লোকসভা নির্বাচনের যে ফলাফল সেখানে কংগ্রেস প্রার্থীরা এগিয়ে আছেন বা জয়লাভ করেছেন। 2011 সালের বিধানসভা নির্বাচনে ওই সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। একমাত্র 2021 সালের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2021 পরে যখন আমরা 2024 লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখছি সেখানে কিন্তু কংগ্রেস বিশাল ব্যবধানে এগিয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে। দেখুন পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি, আর এই বিজেপির নেতা নেত্রীদের মুখে পশ্চিমবঙ্গে বর্তমান শোনা যাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। এই স্লোগান শোনার পরে অনেকে মনে করছেন যে সংখ্যাগরিষ্ঠ যে ভোটার পশ্চিমবঙ্গে সেই ভোটার এককাট্টা হয়ে বিজেপির দিকে আসলেও আসতে পারে। উল্টো দিকে অনেকে মনে করছেন যে বিজেপির এই স্লোগান শুনে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা আছে সেই ভোট কিন্তু এককাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে গেলেও যেতে পারে। তাই আমরা আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই সুজাপুর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর, জনগণের মতামত। আর এই নির্বাচনী ফলাফলে উঠে এসেছে আমাদের আলোচনায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।